আসসালামু আলাইকুম। আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে কি আপনাকে বিদায় জানাবো আমরা? আ আসলে ছোট ২ টা কথা বলে শেষ করব। কোন প্রশ্ন না, আপনাকে কিছু এড করতে হবে না। ১ম কথা হচ্ছে যে ভাই, আসলে ফারাজ ভাইয়ের সাথে যখন আলোচনা, আপনার সাথে বেশি আলোচনা হয়, উনার সাথে কি আলোচনা করতে গেলে উনি অনেক উত্তেজিত হয়ে যান এবং বেশ মানে এটাকেই কথা বলে। তো ভাই দেখেন, আমি আপনাদের এই যে অভিযোগগুলা নিয়ে এত পরিশ্রম করছি। একটা কথা বলি শুনুন। আমি আমার অনেক ভাইয়া যারা হাদিস নিয়ে পড়াশোনা করে তাদের সাথে কিন্তু করি যে নাস্তিকরা ইসলাম নিয়ে যে অভিযোগ করছে এটা তো খণ্ডন করা উচিত হ্যান-ত্যান। আমার সেদিনকার একটা বড় ভাই বলছে যে, "শোনো, এদের মানে অনেক কথা বলার পর লাস্টে মোরাল বলল যে এদের বুঝায় কি নাই, এদের ব্যাপারে মানে সিদ্ধান্ত এটাই যে এদের চ্যানেল-ট্যানেল বাংলাদেশে ব্যান্ড করে দিতে হবে। সাধারণ মুসলিমদের কাছে না বোঝায়, আর এদেরকে ধরে মানে মৃত্যুদণ্ড জবাই করতে হবে।" আমি তখন উনার সাথে দ্বিমত করলাম যে, "ভাই, এটা কিরকম কথা?" তারা নাস্তিকতার উপর মরে যায় গেলে ঠিক আছে, তাদের বিষয় তাদের। আমি যতদিন বেঁচে থাকবো তাদের ইসলাম নিয়ে অভিযোগ খণ্ডন করব। তাদের মানে ইয়েগুলো চেষ্টা করব যে তারা যাতে যে ভুলের ভিতরে আছে। মানে আমার দৃষ্টিকোণ থেকে তো আপনারা ভুলের ভিতরে আছেন। আপনাদের ভুল ভাঙানোর চেষ্টা করব। তো ভাই, এই যে ভাই আমি এত পরিশ্রম করছি, করছি। এর জন্য তো মানে মানে এভাবে মানে আমাকে তো সুযোগ দেওয়া উচিত আপনার পয়েন্ট বলার। যাতে আপনাদের কাছে আমি মানে বোঝাতে পারি। আমার তো ভাই মানে কোন বেনিফিট নাই এখানে। আমি আপনাদের সাথে আলোচনা করতে আসি যাতে আপনাদের জন্য ভাই, মেইনলি। হ্যাঁ, কিন্তু ভাই সেই সাথে এটাও সত্য যে আপনাদের অন্য দিনী ভাইরা আমাদেরকে গলাকাটা ছবি পাঠায়। আমার বাচ্চাকে কি করবে না না করবে সেগুলা ডিটেইলস এ তারা ইনবক্সে লেখে। আমার বউকে কি করবে, আমার বাচ্চাকে কি করবে। আমার যেই বাচ্চাটা মাত্র জন্ম নিচ্ছে তাকেও তারা কি ভাই গালিগালাজ করে ভাই। এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আমার যদি ইনবক্স আপনারে খুইলা দেখাই আমি, আপনি ভাই বমি করবেন। এই মুমিন আপনার দিনী মুমিন ভাইরা আমাকে আমার সাথে কি করে? আমার ইনবক্সে কি পাঠায়? কি পর্নোগ্রাফিক, ভায়োলেন্ট কি জিনিসপত্র পাঠায়, সেগুলা ভাই আপনি কল্পনা করতে পারবেন না। এখন এটা এগুলার ভিতরে যে ভাই আপনারা আমাদেরকে জবাই করতে চান। আপনাদের দিনে, আপনাদের ধর্মে, আপনাদের নবী আমাদেরকে জবাই করতে নির্দেশ দেয়া গেছে। এখন ভাই আমরা যে তাও আপনাদের সাথে এত ভালোভাবে মোলায়েমভাবে কথা বলি সেটা তো সেটাই তো অনেক বড় বিষয় ভাই। আমাদের তো এটাও করা উচিত না। আমাদের তো আপনাদের দেখলেই বলা উচিত এটা জঙ্গির বাচ্চা জঙ্গি। এটা বলে চিৎকার চেঁচামেচি করা উচিত। কিন্তু আমরা তো সেটা করি না। ফারাজ ভাই যদি আপনার সাথে কিছু চিল্লাপাল্লা কইরা থাকে, ভাই সবসময় তো মানুষের মন মেজাজ একরকম থাকে না। এইটা এটা যদি করে থাকে আপনার সাথে তাহলে তো ঠিক করে নাই। তাকে সেটা মানে বিষয়টা ঠিক হয় নাই। কিন্তু এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু ভাই এটাও বুঝতে হবে যে আমাদের পরিস্থিতি আমাদেরকে যেভাবে ছোটবেলা থেকে যেভাবে আমাদের টর্চার করা হইছে ধর্মের কারণে, আ এই আমাদের আসলে সবসময় আমাদের মন মেজাজ ঠিক রাখা আমাদের পক্ষে সম্ভবও না। আমরা তো সাধারণ মানুষ ভাই। আমরা তো নবী রাসূল না ভাই। জি, বুঝতে পারছি আপনার কথা। কারণ আর আমি এটা ফুয়াদ কেন ভাই, বলছি কারণ আমি একটু হ্যাঁ, আমি একটু আপনার ওই কথাটার প্রসঙ্গে একটু যুক্ত করি। সেটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে এটা আপনার উদারতার প্রমাণ। আপনি হয়তোবা উদার, এইজন্য আপনি কথাটা বলতে পারছেন বা এই ধারণাটা আপনি পোষণ করতেছেন। বাট আপনি যে ধর্মে বিশ্বাসী, সেই ধর্মের আ এ যে পজিশন সেটা কি মানে নাস্তিকদের পক্ষে এই ধরনের মতবাদ পোষণ করে? আ আপনি হয়তোবা ভালো করেই জানেন যে নাস্তিকদের ব্যাপারে ইসলামে সরাসরি যেই কথাগুলা বলা আছে সেটা আপনার মতো এত উদার না। আপনি এটা ব্যক্তিগত উদার, এটা আপনাকে থ্যাংক ইউ বলাই যায়। কিন্তু আপনি কি কখনো এরকম কোনো অবিশ্বাসী নাস্তিক তাদের পক্ষ থেকে এরকম কোনো কথা শুনছেন বা তারা কি এরকম কোনো মতবাদ দিছে যে কোনো মুমিন মুসলমানদের সাথে কোনো কথা না, তাদেরকে সব সরাসরি আ ইগনোর করো, তাদেরকে হত্যা করো, এই ধরনের কথা কোনো অবিশ্বাসী বা কোনো নাস্তিক এই ধরনের কথা কি কখনো বলে? বরঞ্চ আপনি যে ধর্মে বিশ্বাসী, যাকে আপনি উদার, যাকে আপনি মহান মনে করেন, সেখানকার মানুষরাই এবং সেখানকার আপনাদের দলিল দস্তাবেজ যদি বের করেন, সেখান থেকে দেখা যায় যে নাস্তিকদের ব্যাপারে কত কঠোরতার কথা বলা হয়েছে ইসলামে। আপনার মতবাদ তো ইসলাম না। আপনি যাকে ডিফেন্ড করতে আসছেন, আপনি সেটার রেফারেন্স দিয়ে আপনি বলবেন যে ইসলাম কি বলে। তবে যদি আমরা যেটার জন্য কাজ করতেছি, এটা যদি এতটাই সহনশীল হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আমাদের তো এত দরকার ছিল না আপনাদের সাথে এই সমস্ত কথা বলে নিজেদের কল্লা হারানোর রিস্ক নেওয়া। আচ্ছা ভাই, বুঝতে পারছি। শেষ করি। আর মানে আপনাদের আর সময় মনে অনেকেই আছে। তো আমি জাস্ট আমার মোরাল অফ দ্যা কথা যে এটাই যে ভাই, আপনারা যতদিন জীবিত আছেন, আপনাদের শো আছে, আমি যতদিন আছি পড়াশোনা করব, আসবো, আলোচনা করব। আলোচনার ভিত্তিতে আপনাদের সাথে, আপনাদের তো ভাই মাইরে ফেললে আমার লাভ নাই। আপনাদের যে লাভ অভিযোগগুলো আছে আছে, ওগুলো আপনার খণ্ডন লাভ করে আছে। আমাদের মেরে ফেললে আপনার লাভ আছে। আপনি জান্নাতে হুর পাইবেন যদি মারতে পারেন। যাই হোক, আপনাদের সাথে আমার মতে আলোচনা করে আপনাদের যদি ভুল প্রমাণ করা যায়, তারপর বাকি আপনাদের বিষয়ে আপনি বুঝবেন। তো আচ্ছা, আর কথা না বাড়াই, তো আসিফ ভাইয়ের কাছে একটা শেষ কথা বলি যে আজকে ব্রাদার রাহুলের একটা লাইভ দেখছিলাম, ওখানে উনি একটা ডিবেটের মানে চ্যালেঞ্জ করছে মেনলি ইমরান বিন বশিরকে, যে রাসূল মানে ইসলামের দাস প্রথা নিয়ে বলছে যে নাস্তিকদের মোরাল পয়েন্ট, তো এটা নিয়ে উনি একটা ডিবেট করতে ইচ্ছুক। তো বা আপনি যদি এটা ইমরান বিন বশির পর্যন্ত পৌঁছায় দিতে পারেন, বা আপনি যদি ডিবেট করতে আগ্রহী হন, আপনারা মানে ওভাবে তাদের সাথে ভাই যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে ইমরান ভাইয়ের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। আ মুশফিকুর রহমান মিনার তার কিছু আলেমকে নিয়ে
কি জানি মুফতি, একজন মুফতি আছে না যার সাথে আমি একদিন একটা লাইভ করেছিলাম, যেই লাইভে তানভীর ছিল, ওই মুফতিটার নাম কি? ওই মুফতিটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। সেই মুফতি সাহেবের সাথে মুফতি সাহেব এবং মানে মুশফিকুর রহমান মিনার এবং আরো ২-১ জন আলেমকে নিয়ে মিনার ইমরান ভাইয়ের সাথে আলোচনা করতে চাইছে। তখন ইমরান ভাই বলছে যে, "ঠিক আছে, আপনারা সবাই মিলেই আসেন, অসুবিধা নাই। আমার সাথে আসিফ আসিফ মহিউদ্দিন থাকবে।" তখন মুশফিক মিনার তাকে শর্ত দিছে, "আসিফ মহিউদ্দিন থাকলে আমি লাইভ করব না।" হ্যাঁ, রহমানিয়া, একজন লিখেছে রহমানিয়া, হ্যাঁ, মুফতি রহমানি। এই রহমানির আসার কথা ডায়ালগ পেজকে ধন্যবাদ। ওনারা বলে দিয়েছেন যে মুফতি রহমানি। মুফতি রহমানি, মিনার এবং আরো কয়েকজনের তাদের আসার কথা ইমরান ভাইকে বুঝাবে নাকি, হ্যাঁ? তখন আমি তাদেরকে আমাকে ইমরান ভাই বলল যে, "আসিফ ভাই, আমি তো এটা বলছি, আপনিও ওই আলোচনাতে থাকবেন কিনা?" আমি বলছি, "হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা কি? আমি থাকবো, কোনো অসুবিধা নেই। তারা ৩-৪ জন থাকুক। তারা যারা সিলেক্টেড হয় তারা সবাই মিলে আসুক। অসুবিধা কি? যতজনকে পারে তারা নিয়ে আসুক। আমি এবং আপনি এই ২ জন থাকলেই হবে। আর আমাদের বেশি মানুষ লাগবে না। আমরা ২ জনই থাকবো।" সে হচ্ছে আরবির দিকটা দেখবে, আমি বাদবাকি যুক্তিতর্কের দিকটা আমি দেখব, অসুবিধা নেই। তখন মুশফিক মিনার ম্যার শুরু করছে, বলছে যে আসিফ মহিউদ্দিন থাকলে সে আসবে না। আসিফ মহিউদ্দিন থাকলে আসবে না কেন? কারণ হচ্ছে আসিফ মহিউদ্দিন নাকি তাকে গালি দিছে, তাকে নিয়ে ট্রল করছে, তার ছবি নিয়ে ট্রল করছে। এইজন্য আসিফ মহিউদ্দিন থাকলে সে আসবে না। আরে বেটা, আমি তো বুঝলাম না। আমি সারাদিন নবী আর আল্লাহরে নিয়া মানে ট্রল করি, ফাইজলামি করি, ঠাট্টা-মশকরা করি, গালিগালাজ করি। এটা নিয়ে তুই তারপরেও তুই আমার লাইভে এসে বারবার কথা বইলা গেছস। আর তোর ট্রল করছি, তুই এখন কইতাছস যে আমি যাবো না। আমারে নিয়া ট্রল করছে, আমি যাবো না। তোর কাছে আল্লাহ বড়, নবী বড় না তুই বড়? বেটা, মানে ফাজিলের ফাজিল। আমি তো ভাই কিছু বুঝলাম না। মেসিয়া ভাই কন তো ভাই, এই মুশফিক বিনের কাছে আল্লাহ নবী বড় নাকি তার নিজের ট্রল এটা বড়? কোনটা বড় হইল? মুশফিক মিনার ভাই, না আমি বুঝলাম না এটাই। আসলে আমাদের এখানে লাইভে তো আমরা সমালোচনা করি। আমরা সমালোচনা করি দেখেই তো এই চ্যানেলটা আমাদের, এইজন্য আপনারা আসতেছেন। তো সমালোচনা যদি নাই করতাম তাহলে তো এত কথা থাকতো না। এখন কথা হচ্ছে, যেখানে আমরা আল্লাহ মুহাম্মদকেই ছাড়ি না, সেখানে মুশফিক মিনার নিজেরটা নিয়ে ব্যতিব্যস্ত। সে কখনো বললো না যে আমার আল্লাহ রাসূলের নিয়ে সমালোচনা করতেছে, এর লেগে আসবো না। কিন্তু সে বলতেছে যে আমার সমালোচনা কেন না, না, করলো? আল্লাহ নবীরে গালিগালাজ করলে হে আইবো। হে আইবো। কিন্তু হেরে নিয়ে কটূক্তি করলে হে আইবো না। না চিন্তা আমি করছেন আজকে চিন্তা করছেন আচ্ছা, ইমানদার মুমিনের কি অবস্থা? ফুয়াদ আচ্ছা ভাই, আপনি ব্রাদার, একটু কন তো ভাই, একজন ইমানদার মুমিনের কোনটাতে সবচাইতে বেশি তার অফেন্ডেড হওয়ার কথা? আল্লাহ নবীর নিয়ে গালিগালাজ করলে বেশি অফেন্ডেড হওয়ার কথা? নাকি হেরে নিয়া ট্রল করলে, হের ছবি বানাইলে এর মনে করেন এটা ঠিক যে হের ছবি আমি ফারাজ ভাই আমরা নিয়া ট্রল করছি, মজা করছি, মজা মাস্তি করছি মুশফিক মিনারকে নিয়ে। এটা সত্য। ভাই, কিন্তু আমরা তো ভাই আল্লাহ নবীকে নিয়ে মজা মাস্তি করতেছি। একজন মুমিনের তো ওইটা নিয়ে বেশি কনসার্ন থাকার কথা। ওইটা বাদ দিয়া সে কইতাছে যে আমারে নিয়া ছবি বানাইছে, আমারে প্রিন্সেস কয়, আমারে নাকি গালিগালাজ করে, আমার লাইভে মানে কটুক্তি করে, আমারে নিয়া কটুক্তি করলে যে করবে তার সাথে আমি মানে লাইভ করব না। তাইলে কি এইটা ভাই, ভাই আসিফ কেমন ভাই, কথা মুশফিক বুঝলাম মিনার না তো ভাইয়ের ভাই। কাছে কি তাহলে, মুশফিক মিনারের কাছে কি তাহলে কি মানে আল্লাহ রাসূলের চাইতে নিজেরই এটা সম্মানটা বেশি বড় হয়ে গেল? হ্যাঁ, এইটাই তো মানে মূল ব্যাপার। যে শুনেন এটা মুশফিক তো মিনারকে তো এই শর্ত দিচ্ছে না যে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করলে আমি লাইভ করব না। এই শর্ত দিচ্ছে না। সে বলতেছে মুশফিক মিনারকে নিয়ে কটুক্তি ট্রল করলে আমি লাইভ করব না। তার মানে মুশফিক মিনারের সম্মান মুশফিক মিনারের কাছে আল্লাহ আল্লাহ নবীর রাসূলের থেকে চেয়ে বড়। বেশি ইম্পোর্টেন্ট। আল্লাহ নবীর থেকে ইম্পোর্টেন্ট বেশি। ফুয়াদ ভাই, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ঘটনাটা বললাম এই কারণে যে আপনি আপনার এই যে ব্রাদার রাহুল যদি আলোচনা করতে চায় তাহলে মুশফিক মিনারকে নিয়ে এবং ২-৩ জন আলেমকে নিয়ে রেডি থাকতে বলেন। যেকোনো লাইভে একটা নিরপেক্ষ মডারেটর রাইখা যেকোনো একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে আসতে বলেন। রাহুলও থাকলো, মুশফিক মিনারও থাকলো, একজন মুফতি রহমানিও থাকলো, আরো ২-১ জন মুফতি-টুফতি যদি থাকতে চায় থাকলো, অসুবিধা নেই। আমি এবং ইমরান ভাই আমরা ২ জন বিপক্ষে থাকবো। যেকোনো বিষয় ভাই, ইসলামের যত বিষয় আছে যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমার প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। এবং আমি আ ইমরান ভাইয়ের কথাও আমি বলে দিতে পারি। ইমরান ভাইয়েরও খুব একটা প্রস্তুতি লাগবে না। ১ দিন সময় দিলেই হবে। আমার কোনো প্রস্তুতি লাগবে না। আমারে ১ ঘন্টা আগে কয়ে দিলেই হবে। আমি ১ ঘন্টার ভিতরে রেডি হয়ে যাব ভাই। দাসপ্রথা কেন? আচ্ছা, শিশু বিবাহ, দাসপ্রথা যেকোনো বিষয়। আমি ভাই সদা প্রস্তুত। একদম পারমাণবিক বোমা নিয়া সদা প্রস্তুত এবং ঝাঁপায় পড়ব। ঠিক আছে? আচ্ছা সারকার করে দিয়ে ঠিক আসার আছে জন্য আমি তাহলে। প্রস্তুত আছি। তাহলে আচ্ছা আপনি আপনি ব্রাদার রাহুলকে বলেন মুশফিক মিনারকে রাজি করাইতে। এবং এই যে মুফতি রহমানি তো অলরেডি রাজি আছেই। সে তো আসতেই চায়। তাহলে আরো ২-১ জন মুফতি-টুফতি নিয়া তারা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে একজন নিরপেক্ষ মডারেটর রাইখা করুক। আমি একটা শর্তে অলরেডি রাজি হয়ে গেলাম। আপনার আপনার মানে উছিলায় আমি একটা শর্তে অলরেডি রাজি হয়ে গেলাম যে আমি আপনাদের নবীকে নিয়ে ওই লাইভে কোনো কটূক্তি করব না, কোনো গালিগালাজ করব না। এটা আমি অলরেডি রাজি হয়ে গেলাম। এর থেকে বেশি তো আর আপনারা কিছু চান না, তাই না ভাই? জি অবশ্যই, কারণ ওয়াও! আলোচনা তাইলে তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। কথা তাইলে সেটাই রইল ভাই। আপনি তো তাইলে এই আচ্ছা, কথাটা নিশ্চয়ই পৌঁছায় দিবেন। ফুয়াদ ভাই,
আমার একটা জি কথা ছিল। সেটা হচ্ছে আমি যেটা দেখছিলাম আপনি এক ওপেন স্টেজের একটা লাইভে গেছিলেন। সেখানে গিয়ে আপনি ওই যে তাদেরকে ডিবেটের কথাটা নাকি বলছিলেন। আসিফ ভাই, ফারাজ ভাই যে ডিবেটের কথা বলছিল, আপনি সেখানে গিয়ে তাদের কাছে এই কথাটা বলছিলেন। তখন আমি যতটুকু মনে পড়ে, ভুল হলে আমাকে বলবেন। সেটা হচ্ছে মুশফিক মিনার সাথে ফারাজ ভাই তাকদীর বিষয়ক একটা ডিবেটে আসতে চাইছিল, মানে করতে চাইছিল। বাট মুশফিক মিনার সে এই অজুহাতে করতে চায় না, কারণ হচ্ছে ফারাজ ভাইয়ের নাকি কোনো রকমের ইসলামিক কোনো পড়াশোনা বা ইসলামিক কোনো টাইটেল বা সার্টিফিকেট এগুলো নাকি নাই। তার ইয়াটাই হচ্ছে, ক্লেমটা হচ্ছে, যেহেতু ইমরান বিন বশির একজন মুফতি আলেম, তার সাথে বসতে পারে, কারণ তার সাথে নাকি মুশফিক মিনার ভাইয়ের তার সার্টিফিকেট পড়াশোনা তার সাথে নাকি সমান সমান যায়। কিন্তু আমরা তো জানি মুশফিক মিনার ভাই কিন্তু কোনো মুফতি আলেম না। ইমরান বিন বশির তার ভিডিওতে যেটা বলছে, সে একজন হাফেজ মাওলানা মুফতি এবং হ্যাঁ, হাফেজ মাওলানা এবং মুফতি। এবং সে কিন্তু ডক্টর আবু বকর জাকারিয়া বা আপনার আহমদুল্লাহ, সরি আহমদুল্লাহ, হ্যাঁ, এদের সাথে কথা বলার জন্য বলছে। কারণ হচ্ছে সেও একজন মুফতি, তারাও, আমি যতটুকু জানি আহমদুল্লাহ কিন্তু মুফতি না। তো সে যদি মুশফিক মিনার যদি বলে যে যার সাথে যতটুকু পড়াশোনার আলেম বিদ্যায় যায় সে তার সাথে ততটুকু বসতে পারে, তাহলে সেই তার যুক্তিতে তো মুশফিক মিনার নিজেরও তো ভাই হাফেজ মাওলানা মুফতি সে নিজেও না। তাহলে সে সে কোন যুক্তিতে বলে যে সে ফারাজ ভাইয়ের সাথে বসতে পারবে না বা বসতে চাবেন না? কারণ তার আহ, নিজেরও হ্যাঁ, আমি তো এটা তো বুঝলাম না ভাই। মুশফিক কতটুকু এই স্টাডি, মানে রাহুলই সে বা নিজের পার্সোনাল স্টাডি রাহুলই বা থাকতে পারে, ইমরান বাট তারও তো রাহুলই সার্টিফিকেট বা নেই। এবং তার তাহলে সাথে তো যে চেলাবেলাগুলো আছে, শান্ত শান্ত, রায়হান, রাহুল, এদের তো ভাই ওই ধরনের কোনো স্টাডি নেই। তাহলে কেন মুফতি ইমরান বিন বসে ওদের সাথে বসবে সে তার হ্যাঁ ভাই, যুক্তিতে? আহ, এই যে এটা ফুয়াদ ভাই, এখন তাহলে তো আমিও তো এই জিনিসটা বুঝলাম না যে মুশফিক মিনার ফারাজ ভাইয়ের সাথে ডিবেট করবে না, কারণ ফারাজ ভাইয়ের ইসলামিক ডিগ্রি নাই। তাহলে ইমরান ভাইয়ের যেহেতু মুফতিটা সর্বোচ্চ ডিগ্রি, যেটা মুফতি ডিগ্রি, সেই মুফতি ডিগ্রি আছে, সে কেন রাহুল টাহুলের সাথে আলোচনা করবে বা ডিবেট করবে একই যুক্তিতে? তাদের যুক্তিটাই তো আমরা খাটাচ্ছি, তাই না? যে এখন কে জানে যে আহ, ওনার কি বিষয়, উনি কেন বসবেন না, এটা ওনার বিষয়, আমি তো ভাই বলতে পারবো না। আমি ওনাকে অত বেশি চিনিও না, টুকটাক ওনার ইয়ে দেখছি, আমি বলতে পারবো না। তবে ফারাজ ভাইয়ের বিষয়টা যেটা, যে আসলে ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে বলছি, ফারাজ ভাইয়ের সাথে আমি আসলে আলোচনার অনেক চেষ্টা করছি ভদ্রতা, কিন্তু উনি একে তো পার্সোনাল অ্যাটাক করে বেশি, তার উপর আলোচনা মানে খুব কমপ্লেক্স কথা বলে, ওনার কথা বোঝাও মুশকিল। আর উনি খুব পার্সোনাল অ্যাটাক করে, এই জন্য আমি নিজে ওনার সাথে আসলে আলোচনা করতে খুব একটা ইন্টারেস্টেড না। তা আমি ভাই মানে নিজের কাছে ইয়ে করছি যে ইনার সাথে আলোচনা আসলে করে আমার ওয়েস্ট অফ টাইম। ইনি মানে এত ভাই উত্তেজনা নিয়ে তো ভাই আলোচনা করা যায় না, ওনার সাথে তো আমার ভাই পার্সোনাল শত্রুতা নাই, এত তো অ্যাটাক করলে তো আচ্ছা ভাই ঠিক হয় না। আছে, ফারাজ ভাই যদি এত অ্যাটাকিং মুডে থাকে, তাহলে তো অসুবিধা কি? মুশফিক মিনারকে বলেন ইমরান ভাই এবং আসিফ মহিউদ্দিন এই দুইজন প্রস্তুত আছে, আপনি আপনার দলবল নিয়ে ঝাঁপায় পড়েন ভাই। দাঁত ভাঙা জবাব দিয়ে আসেন, এই নাস্তিক আসিফ আর নাস্তিক ইমরান দুইজনকে একেবারে ধেলায় মিশাই দিয়ে আসেন ভাই। আপনি মুফতি টুফতির দলবল যা আছে সব নিয়ে লাঠি সোটা নিয়ে যান ভাই লাইভে। লাঠি সোটা দিয়ে অবশ্য লাভ নাই, লাইভে লাঠি দিয়ে পিটাইলে লাভ হবে না। কিন্তু এই যুক্তি প্রমাণ যা আছে আর কি, দলিল প্রমাণ যা আছে, বইপত্র তুলে নিয়ে চলে আসতে বলেন ভাই। তাহলে আপনার সাথে সেই কথাই রইলো। আমি অপেক্ষায় থাকবো মুশফিক মিনার কবে ইমরান ভাইকে জানাবে যে সে লাইভে এসে মানে আমাদের দাঁত ভেঙে একদম ছারখার করে দিচ্ছে, আমাদের দাঁতের ডাক্তারের কাছে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, এখন মুশফিকুর রহমান মিনার ভাইয়ের কথা তো বলতে পারবো না, ব্রাদার রাহুল ভাই ইন্টারেস্টেড, ওনার সাথে যদি কোনো লাইভে কথা বলা রাহুলকে যায় বলেন, ওনাকে রাহুলকে জানাবো। বলেন যে তার এই টিমটা তৈরি করতে। রাহুলের সাথে মুশফিক মিনারের ভালো ওনার তো খাতির ভাই। আসলে ওনাকে বললে আমি যতটুকু জানি উনি বলবেন যে টিম লাগবে না, উনি একাই যথেষ্ট। উনি তো এরকম সাধারণত উনি টিম নিয়ে তো আলোচনা করেন না, না, যতগুলো ডিবেট তাইলে তো দেখছি উনি তাইলে একাই তো আলোচনা ভাই, করেন। তাইলে তো মানে মিলল না তো ভাই। এই যে আপনি যদি একজন মুফতিকে ডাকেন, একজন তার তো তাহলে রাহুলের কি মুফতি ডিগ্রি আছে? রাহুলের তো আমি জানি কোনো ডিগ্রিই নেই। এ তো মোবাইলের এটা দোকানদার ঠিক, ছিল। হ্যাঁ। শুনেন, ইমরান বিন বশির ভাইয়ের দেখছি যে উনি বারবার মানে ইয়ে বা ওনার রিসেন্ট যে ভিডিও উনি কে ভাই? বলছেন যে ফুয়াদ ভাই একটু কথা শুনেন। নাস্তিকদের ভিতরে বাংলাদেশে যদি ৫ জনের নাম কইতে হয়, তাহলে তো আমার নাম থাকবে সেখানে, নাকি? কি কন? তাহলে আপনার নাম তো এক নম্বরে থাকবে বলতে না, গেলে না, ভাই। ১ নম্বর আমি রাখলাম না। তাও যদি মনে করেন ৫ জন যদি কন, তাইলে তো আমি রাখলাম, একজন তো আমি হবে রাখলাম। নাকি? একজন তো হইব নাকি? আমার নাম তো একজন রাখবো। তাইলে অবশ্যই, অবশ্যই। বাংলাদেশে ৫ জন নাস্তিকের নাম কইলে সেই ৫ জনের ভিতরে একজন নাস্তিক যদি সেই লাইভে উপস্থিত থাকে, তাহলে মুমিনদের ভিতরেও তো উচিত যে টপ ৫ জন যে মুমিন আছে, সেই ৫ জনের ভিতরে একজনরে আনা, তাই না? জি, আপনার পয়েন্ট বুঝতে পারছি। যদি এইটা সমকক্ষ না হয়, তাহলে তো ভাই মানে মনে করেন রাহুলরে আমরা মানে উ ছেঁচলাম, কড়া করে ছেঁচলাম। কিন্তু তাতে লাভ কি? অন্য মুমিনরা কইবে, "আরে রাহুল ইসলামের কেউ না। ও কি বুঝে? ও ইসলামের কি বুঝে? ও তো ইসলামের কিছুই বুঝে না।" এটা তো আপনারা কইয়া দিবেন ভাই। মুখ উল্টায় আপনারা এই কথা বইলা দিবেন। আপনারা ইনফেক্ট আপনাদের লাইভে আমি এই কথা শুনছি। আমাদের কথা নামে আপনাদেরই একটা দিনী ভাইদের একটা চ্যানেল আছে। ওরা ওই যে রাহুল আর আসাদের বিতর্কের আগে একটা লাইভ করছে। লাইভে তারা কইতেছে, একজন আরেকজনের কইতেছে, রাহুল ভাই যদি তর্কে জিতে, তাইলে রাহুল ভাই হইবো আমাগো মানে নেতা। আর যদি ভাই রাহুল যদি হারে আসাদের সাথে, তাইলে আমরা কমু কি জানেন? আমরা কমু কি, রাহুল তো ইসলামের কি বুঝে? রাহুল ইসলামের কেউ না।
এইটা তারা ওই মানে রাহুল আসাদের বিতর্কের আগে তারা লাইভ করে এই কথা নিজেরাই কইতেছে ভাই। তার মানে তারা নিজেরাই জানায় দিতেছে যে যদি তারা জিতে তাহলে তো এটা ইসলামের বিজয়। আর যদি হারে তাহলে ওরা ইসলামের কেউ না। ভাই আপনাদের তো স্ট্র্যাটেজি এইটা সবসময়। এই কারণে আমরা তো এইটা কেন করতে যাব? হুদাই এই টাইপের লোকজনের সাথে কথা বলবো। তারপর কথা বলার পর আপনারা কইবেন যে এরা তো ইসলামের কি বুঝে? এরা ইসলামের কেউ না। এরা তো মুফতিও না, এরা তো আমাদের মাওলানাও না, হাফেজও না, এরা কি বুঝে? এইটা আমরা কেন করতে যাব ভাই? আমাদের এই তো খায়া দায়া তো আমাদের মানে মানে কাম নাই তো যে এগুলো করতে যাব আমরা। এখানে তো আপনাদেরও একটা বেনিফিট আছে, সেটা আমি বলি যে এই যে ব্রাদার রাহুল বা যার সাথে আপনি আলোচনা করতেন তার তো ভাই ফলোয়ার্স আছে, তার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে। তো আপনাদের যে হাদিসগুলা আপনাদের মানে একসাথে অনেকগুলো মানুষের কাছে পৌঁছে গেল না, আপনারা যেগুলা দেখালেন, তখন তো অনেক মানুষ আপনাদের এই হাদিস আপনারা যেটা বলতে চান জেনে গেল, আপনাদেরও তো লাভ আছে। না, সেটা আমরা লাভটা আমরা করতে চাই, ভালোভাবে করতে চাই। যখন আমরা একেবারে ছেইচ্ছা মিশায় ফেলাবো সেই ভালোটা আমরা করতে চাই ভাই, হ্যাঁ? আমরা তো সেটার জন্য রাজি তো আছি। আমরা তো রাজি না সেটা তো আমি বলতেছি না। শুধুমাত্র তাদের শর্ত তো আপনার শর্ত তো আমি মেনে নিতেছি যে নবীকে নিয়ে আমরা কটূক্তিও করব না। দেখেন কত বড় একটা শর্ত মেনে নিলাম। তারপরেও তো আমরা রাজি হচ্ছি তো। তার মানে তো আমাদের তো একটা সদিচ্ছা আছে। এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে এই সুনাহাগারে মানে মানে পিটায় আমাদের লাভ কি? সুনাহাগারা তো আমরা ডেইলি আমাদের লাইভে পিটাই। পিটায় আমরা তক্তা বানাই। এটা পিটায় আমাদের লাভ কি? আমাদের একটু বড় দেখে আমাদের ভাই আমাদের খাইতে ডাকবেন, দাওয়াত দিবেন, আমাদের তো কাচ্চি বিরিয়ানি খাওয়াইবেন, ভালো জিনিস খাওয়াইবেন। আমরা তো কাচ্চি বিরিয়ানি খায়া মানে একটা ঢেকুর তুলমু। এটা এমনভাবে আমাদেরকে খাওয়ান, আমাদের একটু সম্মান আছে না ভাই? আমাদের যে খাওয়াইবেন যদি ডাইকা নিয়া পান্তা ভাত আর কাঁচামরিচ খাওয়ান তাহলে ভাই কেমনে হইব ভাই? এই রাহুল ফাহুল এইগুলো হইলো পান্তা ভাত আর কাঁচামরিচ। এগুলা খায়া তো আমাদের অসম্মান হবে ভাই। আমরা তো এগুলা খেতে পারব না। এখন আমাদেরকে একটু ভাই দয়া যেটা কইরা বলি, একটু রুই মাছের একটা বড় দিবেন প্লেটে, কাচ্চি বিরিয়ানি দিবেন, মুরগির একটা রোস্ট দিবেন। তাইলে আমরা খায়া তৃপ্তি করে একটা ঢেকুর তুলে ফেরত আসবো ভাই। এই জিনিসটা আমরা চাই। বড়, বড় কিছু আনেন ভাই। এখন ভাই বাংলাদেশের যেগুলা বড় প্রথম সারির আলেম ফুয়াদ ভাই, আহমদুল্লাহ বা ফুয়াদ ভাই, বলেন তারা, আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন আমি বলেন। একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে যেটা হয়, লেটস সে আসিফ ভাই ধরেন যে গেল রাহুলের সাথে কথা বললো, হ্যাঁ? রাহুল ফাট করে এমন একটা দলিল আনবে যেটা ইসলাম বা শরিয়া সেটাকে সাপোর্ট করে না। যেমন ওই যে রাহুল একটা কথা বলল যে সহবাস মানে কি? মিথ্যা কথা। একটা ভিডিও আমাদের আছে যে সহবাস মানে হচ্ছে স্বামীর সাথে রাতের বেলা ঘুমানো। সহবাস বলতে নাস্তিকরা নাকি শুধু সেক্স মনে করে। অথচ হাদিস কোরআন সব আলেমরাই জানে যে সহবাস মানে কি। কিন্তু এই যে রাহুল যে এটাকে ডিনাই করলো, এখন রাহুল যে এটা ডিনাই করলো এটা কিন্তু ইসলামের আকীদা না। রাহুল যে এটা ডিনাই করলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম না। এখন রাহুল কিন্তু অনেক কিছুই ডিনাই করে ফেলতে পারে। কিন্তু একজন সঠিক বুঝদার আলেম যে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, পড়াশোনা করে, সে কিন্তু এই কাজটা করতে পারতো না। এই বাটপারিটা সে হয়তো করতে চেষ্টা করতো অন্যভাবে, কিন্তু সরাসরি একটা দলিলকে রিজেক্ট করে দেওয়া কিন্তু সে দুইবার চিন্তা করতো। কিন্তু রাহুলের যেহেতু ওই এটা দায়বদ্ধতাটা নাই। মেসিয়া ভাই এই কামটা মুশফিক মিনার করতে পারত না। মুশফিক মিনার এটা কইতেই হ্যাঁ, পারত হ্যাঁ, না। হ্যাঁ, মুখ থেকেই বাইর হইত হ্যাঁ, না ওর। এক্স্যাক্টলি আসিফ ভাই। হুম। তো এই যে মানে রাহুলের কিন্তু এই দায়বদ্ধতাটা নাই। রাহুল চায় হচ্ছে তর্কে জেতার জন্য একটা মিথ্যা বলা হইলো, তাকিয়াবাজি করে হলো বাইচা চলে আসে। এই বাটপারিটাই হবে যদি না একজন সঠিক মানে আলেম বা যার কোনো পড়াশোনা আছে, যেমন মুফতি যে রহমানি যে কথাটা বলল, যে দাস দাসিনে মা মানে কোনো আইকানু, সে কিন্তু সেটা স্বীকার করছে। ওই যে আরেকজন ছিল না আসিফ ভাই, কে জানি বললো যে না এটা না, হ্যাঁ, দাসী বুঝা না। হ্যাঁ। ফুয়াদ ভাই তানভীর, আপনি তানভীর। যদি মনে করেন আপনি যদি এসে কন যে ভাই ইসলামে তো দাস প্রথা বলে কিছু নাই ভাই। হ্যাঁ না? হ্যাঁ, আমি মানি না ভাই। ইসলামে কোনো দাস প্রথা নাই ভাই। আপনার দলিল প্রমাণ কিছু মানি না ভাই। ইসলামে কোনো দাস প্রথা নাই। এটা যদি আপনি এসে ঠিক বলেন আরেকটা এক্সাম্পল দেই আসিফ ভাই, আরেকটা এক্সাম্পল দেই। আমি কিছুদিন আগে দাওয়া ওয়াইজের একটা লাইভে গেছিলাম। তো সেখানে তারা ডক্টর আবু বকর জাকারিয়ার তার মতবাদ কি সেটাকেও সেটা অস্বীকার করে ফেলছে। তারা বলতে চাইছে যে ডক্টর আবু বকর জাকারিয়া ইসলাম সম্পর্কে কিছু বোঝে না, বুঝে কে ওই যে মানসুর, তারপর হচ্ছে যে দাওয়া ওয়াইজে যে বসে আছে, এরা ইসলাম সম্পর্কে যারা তারা যারা অগাধ জ্ঞান যারা রাখে। যারা মুসলিম হয়ে হ্যাঁ, অমুসলিম কাফেরের দেশে বসবাস কইরা ইসলামের একটা সরাসরি বিধানকে অস্বীকার করতেছে যে কাফেরের দেশে বসবাস মানে স্থায়ীভাবে বসবাস করা যাবে না। এটা ইসলামের একটা সুপ্রতিষ্ঠিত বিধান। ফুয়াদ ভাই এটা কি আপনি জানেন যে কাফেরের দেশে আ মানে বসবাস করার ক্ষেত্রে মানে স্থায়ীভাবে কাফেরের দেশে যে বসবাস একজন মুসলিম করতে পারে না, এটা যে প্রকাশ্য ফতোয়া আছে, সরাসরি ফতোয়া আছে, এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা শুনছিলাম একজনের কাছে যে মানে শায়েখ নিষেধ সালেহ আছে। আল উসাইমিনের শায়েখ সালেহ আল উসাইমিন গত শতাব্দীর সবচাইতে বড় ইসলামের পণ্ডিত। তার যে একটা সরাসরি দলিল আছে এবং আ এই যে আপনার আ কি বলে নাসিরুদ্দিন আলবানীর যে সরাসরি ফতোয়া আছে এই বিষয়ে যে একজন কাফেরের দেশে একজন মুসলিম স্থায়ীভাবে বসবাস করা মুসলমানের জন্য সম্পূর্ণভাবে হারাম। এটা তো আপনি জানেন নাকি? শুনেছিলাম হালকা। আহ, তাহলে আচ্ছা, যেই ভাই মেসিয়া ভাই আপনি তাদের সাথে কথা বলতে গেছেন যারা ইসলামের একটা সরাসরি সুস্পষ্ট বিধানকে মানে তোয়াক্কা না কইরা মানে কাফেরের দেশে স্থায়ীভাবে বসবাস কইরা ইসলাম অবমাননা কইরা তাদের কাছ থেকে আপনি কি আশা করেন মেসিয়া ভাই বলেন তো?
আচ্ছা, অ্যা না, আমি একটা কথা বলে শেষ না করি বলছি আসলে ভাই না ১ আসিফ মিনিট ভাই, যেটা হচ্ছে একটুখানি। কি যে আমাদের লাইভ গুলাতে কিন্তু অনেক চুনাহাগারা আইসা আমাদেরকে এরকম দাওয়াত দেওয়া যায়, দিনের দাওয়াত দেওয়া যায় যে এখানে বসে চিল্লাইতেছো, পক পক করতেছো, পারলে দাওয়ায় গিয়ে একটু কথা বলে আসো। তো কথা বলতে গিয়ে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, আমি পুরোপুরি কথা বলতে চাই না আসিফ ভাই, আমার কাছে আরো অনেক কিছু পয়েন্ট আছে, আমি এগুলো সবকিছু এখনই ধরতে মানে মানে ফ্ল্যাশ করতে চাইতেছি না। আমি জাস্ট এতটুকু বলতে চাই, দাওয়া ওয়াইজ আজ পর্যন্ত আমি দেখলাম না, আমরা যেরকম রেফারেন্স দেখায় দেখায় প্রত্যেকটা কথা বলি, আর্গুমেন্ট পেশ করি, তাদের ওইখানে দেখলাম না যে কোনো একজন নাস্তিক গেছে কোনো একটা রেফারেন্স বের করা, তারা একটা আলোচনা করছে। তাদের আমরা আমরা কিন্তু যখন ফুয়াদ ভাই যদি বলে একটা একটা রেফারেন্স বের করে দেখান, আমরা কিন্তু সেটা দেখায় কথা বলবো, কিন্তু তারা এতটাই ভীত থাকে, তারা একটা রেফারেন্স দিলে সেটা বের করতে চায় না। এখানেই তো মানে বোঝা যায় যে তাদের মানে মানে আপনাকে অসারতাটা, কোনো রেফারেন্স দলিল। দেখাইতে দেয় নাই? একটা রেফারেন্স সবাই দেখাতে দেয় নাই। আমি রিকোয়েস্ট করছি। আমি বলছি যে একটা ভিডিও দেখাই, একটা রেফারেন্স দেখাই। তারা একটা রেফারেন্সও দেখাতে চায় নাই। তারা মন মতো নিজেদের মানে আমি যে আর্গুমেন্ট দিছি সেই আর্গুমেন্টের তারা শুধুমাত্র সেই মানে একটা স্পষ্ট দলিল তারা দেখাইতে পারে নাই যে আমার আর্গুমেন্টটাকে নাল এন্ড ভয়েড করে। তো আমি আসলে পুরা প্রসঙ্গটা এখন আনতে চাইতেছি না। আমার আমার আমি তাদের সাথে আরো কিছু কথা বাকি রয়ে গেছে। তো পুরাপুরি তারপরে তাদের আমি এই কথাগুলো বলব। কিন্তু ফুয়াদ ভাই, আমি এই কথাটা কেন বলতেছি? কারণ হচ্ছে যে আপনাদের যে ইসলামের যেই মানে যে চ্যানেলগুলো আছে, সেইখানে যে যারা কথা বলে তারা তাদের কিন্তু একজনেরও দায়বদ্ধতা নেই ইসলামের। কারণ হচ্ছে তারা নিজস্ব তাদের কোনো সার্টিফিকেট নেই। তারা তাদের মন মতো কথা বলে। ইসলামের দলিল দেখায় তাদের মন মতো কথা বলে। কিন্তু মন মতো কথা ইসলাম পুষে না। আপনি যেমন রাহুল আপনার একটা মিথ্যাচার করলো, সেটা ইসলাম সেটাকে সাপোর্ট করে না, সমর্থন করে না। আমি তাও এসে গেলাম, তারা স্পষ্ট কোনো দলিল দিবে না, কিন্তু এখানে কিন্তু তারা ইসলামের ধারক রক্ষক বক্ষক না। এখন ডক্টর মোহাম্মদ আবু বকর জাকেরিয়া, যে বাংলাদেশে তাফসির করছে, যে কিনা মদিনা ইউনিভার্সিটি পড়ছে, এমফিল করছে, শরিয়াতে সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে, তারাও তাকে ডিনাই করে ফেলতে পারলো। এই কথাটা কিন্তু মুশফিক বিনার করতে পারতো না। এখন যে অজ্ঞ, সে কিন্তু ডিনাই করবেন, তার সাথে আর যদি আপনি আর্গুমেন্টে যান তাহলে তো কোনো লাভ নেই, কারণ সে তো এই জিনিসটা জানিই না। হ্যাঁ, ধরেন আ এইরকম কারো সাথে আমি কথা বলতে গেলাম, আমি মনে করেন আ শায়েখ নাসিরুদ্দিন আলবানীর একটা ফতোয়া দেখাইলাম। এখন মুমিনে যদি কয়, "আরে এটা আবার কেডা? নাসিরুদ্দিন আলবানী এটা আবার কেডা? এরা এই ধুর ইসলামের কি বুঝে?" এই কথা যদি বলে, মানে ধরেন বিন বাজরে কইল, "বিন বাজ ইসলামের কি বুঝে? বিন বাজ তো ইসলামের কিছু বুঝে না। বিন বাজ ইসলামের কেউ না। আমরা শুধু কোরআন হাদিসকে মানি, আমি বিন বাজকে মানি না। বিন বাজ ইসলামের কিছু বুঝে না। বিন মানে ইসলামের কোন সালাফ মানে মানে ইয়া না, সাহাবীও না, তাবেঈনও না। তাহলে বিন বাজকে আমি কেন মানবো?" এই কথা যদি বলে ভাই, বিন বাজ সম্পর্কে যদি এই কথা বলে ভাই, তখন তো ভাই মেজাজটা কেমন লাগবে কন তো ভাই? তখন মানে এদের ছুতানো দরকার নাই এই টাইপের আচ্ছা, এই বিষয়ে বলদা। আমি ভাই একটা কথা বলে করি। আচ্ছা, আলোচনা করছেন ঠিক আছে, যে এখন যেটা বলছে যে ব্রাদার রাহুল যেটা দেখাচ্ছে সেটা সঠিক কিনা। তো এই ক্ষেত্রে আমার একটা মানে সমাধান আছে, যে আপনাদের সাথে তো যে আব্দুল্লাহ মাসুদ আছেন, উনি তো আমি যতদূর জানি উনি ইসলাম সম্পর্কে একজন মুফতি এবং ডিগ্রিধারী। তো উনি এ বিষয়ে যে ব্রাদার রাহুল যেটা দিচ্ছেন মানে যেটা বলছেন সেটা ঠিক কিনা, এটা তো উনি ভালো করে ইয়ে করতে পারেন। আর যদি আমাদের পক্ষ থেকে বলেন তাহলে আমি একজন কথা বলতে পারি। আসিফ মহিউদ্দিন ভাই মনে হয় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে চিনেন মনে হয়, নাম শুনছেন তো না ভাই? হ্যাঁ, হ্যাঁ। উনার সাথে তো আমি তো ফেজ দ্য পিপল নামক একটা চ্যানেল আছে না? সেই চ্যানেলের যে সাগর হ্যাঁ, সাহেব আমাকে বলছিল যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওনাকে আপনার বিপক্ষে ওনাকে আনবো। আপনি রাজি আছেন কিনা? আমি তো বলছি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসলে তো আমি একদম খুবই খুশি ভাই, খুবই খুশি। আমি তো জানি সে কোনো আমি যে দলিল দেখাবো একটাও সে অস্বীকার করবে না। বরঞ্চ আহ, আমি যেটা দেখাবো সেটা সে আরো বেশি করে দেখায় আমারে বুঝায় দিবে যে এটা কেন সহিহ, সেইটা সে বুঝায় দিবে। আমার আমি সাথে তো তার কোনো বিতর্কই হবে না ভাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে যদি আপনি আনেন, দলিল নিয়ে তাদের সাথে আমার কোনো বিতর্কই হবে না ভাই। কোনো না, ঠেলাঠেলি তারা শুধু ভাই এটা সহি নাকি অসহি এগুলো কিচ্ছু হবে না ভাই। সে এবং ওই তারা এবং আমি এই দলিল বিষয়ে সম্পূর্ণ একমত থাকবো। শুধুমাত্র বিতর্কটা হবে এই দলিলের সাপেক্ষে আমরা যে বুঝলাম, যে নৈতিকতার যে মানদণ্ডটা সেই নৈতিকতার মানদণ্ডটা আলাদা। সেইখানে আলোচনাটা হবে। দলিল নিয়ে কোনো বিতর্ক হবে না ভাই। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আপনি আনতে পারলে আমি তো মানে মনে করেন আপনারে আ মানে একটা গিফট পাঠায় দিব। যান আপনার জন্য আমি একটা গিফট সেদিন রেডি ওনার থাকবে। মাদ্রাসায় গেছিলাম, ওনার যে মেজো ভাই আব্দুর রহমান, ওনার সাথে কথা হলো, কিন্তু ওনাকে ছিল না। উনি তো খুব বিজি মানুষ, মানে গোটা বাংলাদেশে উনি কিন্তু মানে মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে যে জামিয়া সালাফিয়া আর ওনার হিস্টোরি যতদূর জানি উনি রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় পাস ছিলেন, তারপরে দারুল উলুম দেওবন্দ, তারপরে মদিনা ইউনিভার্সিটি, মানে ওনার মানে ইয়ে নিয়ে অন্তত আপনাদের মধ্যে সন্দেহ থাকার কথা না, মানে ওনার যোগ্যতা নিয়ে। আর ব্রাদার রাহুল যেগুলো বলছে উনি ভেরিফাই করে দিলে তো অ্যাটলিস্ট আপনাদের মধ্যে বা বা মাসুদ সাহেব যদি মানে ভেরিফাই করে দেন, তাহলে আপনাদের মধ্যে আর সন্দেহ থাকার মনে আমার মতে কথা না, যে ব্রাদার হ্যাঁ, রাহুল এসব যেটা ভাই বলছে সেটা আসলে ঠিক বলছে কিনা। ভাই যেহেতু আপনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথা বইলা ফেলছেন, সে অত্যন্ত আ শিক্ষিত ব্যক্তি। আমি এটা তার কয়েকটা আলোচনা শুনে আমি বুঝতে পারছি। আমি তো টের পাই ভাই। কে শিক্ষিত কে
এই সমস্ত বিষয় সম্পর্কে জানে, ডেপথ নলেজ আছে, সেটা তো ভাই একটু কথা শুনলে বোঝা যায় ভাই। এই আব্দুল রাজ্জাক দেখেন, সে আমার একদম বিরুদ্ধ মতাদর্শ। তারপরেও কিন্তু আমি তার প্রশংসা করতেছি, তাই না? সে জানে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, সে কোরআন হাদিস সম্পর্কে মানে ইন ডেপথ জানে সে। এইজন্য আমি তো তাকে বলতেছি, আমি তো নিজেই বলতেছি যে তার মতো মানুষজনকে আনেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বাটপার এই রাহুল এগুলো বাটপার ভাই। দেখেন না যে মানে প্রত্যেকটা লাইভে এসে মিথ্যা কথা বলে। একটা লাইভে এসে বলতেছে যে মুসলমানরা গরু না খাইলে নাকি সারা পৃথিবী গরুতে ভইরা যাবে। আরে মুসলমানরা তো শুয়ার খায় না। তাহলে কি সারা পৃথিবী শুয়ারে ভইরা গেছে রে বেটা? তুই কি কোত্থেকে এই বলদ আইছস তুই? মানে সারা পৃথিবী তাইলে বাংলাদেশ কি শুয়ারে ভইরা গেছে? বাংলাদেশের মানুষ তো শুয়ার খায় না। নাকি বাংলাদেশ শুয়ারে পরিপূর্ণ হয়ে গেছে? সারা রাস্তায় শুয়ার এখন? কিরে বেটা, তোর মাথায় কি এতটুকু গিলো নাই রে বেটা? তুই যুক্তি দেস যে বাংলাদেশের মানুষ যদি গরু না খেত, তাহলে তো সারা বাংলাদেশের রাস্তাঘাটে পথে ঘাটে গরুর কারণে এটা যে রাস্তাঘাটেই চলাফেরা করা যেত না, এই যুক্তিতে এসে দিতেছে। এই সুনাহাগা বলদের সাথে আমি কথা বলতে যাবো ভাই? ভাই মান সম্মান ধরে টানাটানি পড়বে ভাই ফুয়াদ ভাই। আপনি দেখেন, এই যে যার কথা বললেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি ওনার সাথে অত্যন্ত ভদ্রভাবে কথা বলবো। আমি জানি সে একজন মানে মানে মানুষ, শিক্ষিত মানুষ। আমিও তার সাথে শিক্ষিত মানুষের মতোই কথা বলবো। কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আমি রাজি ভাই। এখন আপনি তো রাজি, এখন ওনার সাথে আমাকে যাই, ওনার তো দেখা পাওয়াই মুশকিল, খুবই ব্যস্ত মানুষ। এই আজকে হচ্ছে এই সামনে শুক্রবারে ওনার মনে হয় মিরপুর দাওয়া সেন্টারে জুমার খুতবা আছে, যেদিন দেখি জামিয়া সালাফিয়া ওনার খুতবা যেদিন থাকবে আমি যাই চেষ্টা করবো দেখা করার। উনি এখন সময় দিতে পারবেন কিনা, অন্তত যদি উনি সাথে থাকেন তাও মানে ভালো হবে, আমি চেষ্টা করবো আমার আমার সর্বোচ্চ জায়গা থেকে। আর ব্রাদার রাহুলের কথা বললাম, উনি তো রাজি আছেন। উনি যেটা বলে থাকেন যে উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, তেমন বলতেন যে সবাই তো ভাই সব ফিল্ডে মানে সমান এক্সপার্ট না। উনি বলেন যে উনি বিতর্ক করে মানে ওনার এক্সপার্টিস লেভেলটা বলেন যে। উনি তো এক্সপার্ট কিভাবে ভাই? এটা তো এক্সপার্টের কি ভাই? যে বলে সহবাস কোথায় পেয়েছে সহবাস? মিথ্যা কথা। ভাই এটাকে এক্সপার্টিস বলে ভাই? এগুলা মানে এটা চাপাবাজিতে এক্সপার্ট। সে হইতেছে মিথ্যা কথাতে এক্সপার্ট। এখন রাহুলকেও তো আমরা ফেলে দিচ্ছি না ভাই। রাহুলকে আপনি তো মানে মনে করেন না যে রাহুলের সাথে আমরা কথাই বলব না। এটা তো আমরা বলতেছি না ভাই। আমরা জাস্ট বলতেছি রাহুলের যদি আসতে হয় মিনারকে এবং মুফতি রহমানীকে সাথে নিয়ে আসুক। তাহলে তো রাহুলও তো কইলো। না হয় মিনার চুপ করে থাকলো, মা 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 মুফতি রহমানী চুপ করে থাকলো, মুখে এই কুলুপ দিয়া বইসা থাকলো। রাহুল কথা কইলো, অসুবিধা কি? তারা তো থাকলো। তাদের তো উপস্থিত থাকতে হবে। শুধু রাহুলের সাথে বসলে তো আমাদের মানিজ্য যাবে ভাই। ভাই আচ্ছা, যেটা হোক, অত মানুষকে তো আমি চিনি না। আর আমার মতে যে একটা ডিবেটে অত বেশি মানুষ থাকলে মানে আলোচনাই হয় না, চারজন থাকলে মনে হয় ভালো হবে, যে রাহুল হ্যাঁ, থাকবেন আর সিরিজ লাইভ হবে, ব্রাদার রাহুল। সিরিজ লাইভ হবে ১ সপ্তাহ প্রত্যেকদিন লাইভ হবে ২ ঘন্টা করে। টানা ৭ এই তো দিন আচ্ছা, ১৪ যাই ঘন্টা। হোক, আমার মতে হ্যাঁ, যে হইলো। আমি রাজি ব্রাদার আছি। রাহুল, এই দিক পক্ষে ব্রাদার রাহুল আর আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক যদি থাকেন, আর ওদিকে আব্দুল্লাহ মাসুদ আর ইমরান বিন বশির। হচ্ছে মাসুদ সাহেব আর হচ্ছে আব্দুল্লাহর কাজ হচ্ছে এটা যে দলিল প্রমাণের ভিত্তিতে মানে এটা শিওর করা যে এনারা যে দলিল না, দিচ্ছেন এটা আমি আসলে আমি কতটুকু। আমিও থাকবো। আব্দুল্লাহ হ্যাঁ, আপনিও বিন থাকেন, মাসুদ সমস্যা থাকুক নেই, বা আপনিও থাকেন। ইমরান ভাই থাকুক বা আব্দুল্লাহ মাসুদ ভাই থাকুক, আমিও সাথে থাকবো। আর ওই পক্ষে ২-৩ জন যারা থাকতে চায় তারা থাকতে পারে। কিন্তু অবশ্যই ইসে একজন ইসেতে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে থাকতে হবে অথবা মুশফিক মিনারকে থাকতে হবে। এই দুজনের একজনকে উপস্থিত থাকতেই হবে। হ্যাঁ, আমি অবশ্যই যেহেতু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সম্পর্কে জানি, আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে ওখানে যে যদি উনি এই বিষয়ে ঠিক আছে ইন্টারেস্টেড ভাই, হয় আপনি সময় চেষ্টা বের করেন। করেন, আমাকে জানায়েন। আচ্ছা, আজকে তো অনেক ঠিক আছে। লম্বা কথা হয়ে গেল, ধন্যবাদ কথা বলার জন্য। আশা ঠিক করি আছে ভাই, ভালো আমাদের থাকেন। লাইফটা ফলপ্রসূ হবে। আর ভাই আচ্ছা। আপনাদের থেকে জাস্ট একটাই যে ভাই, মানে আমার জায়গা যে ভাই এত কষ্ট করছি, জাস্ট অনেস্টি দেখেন ভাই, আপনাদের জন্য এত করছি, এইটুকুই, আর কোনো আমরা দাবি তো নেই। আপনার সাথে কোনো অনেস্ট ডিসঅনেস্টি আজকে দেখাইছি বা কখনো দেখাইছি সেটা আপনার না প্রমাণ না না, করতে হবে ওইটা তো না, ভাই। ওই আর না, যে আমি যে দলিলগুলো আনছি যেটা যদি ভাই আপনার মনে থেকে যদি কখনো ফিল আসে যে না এটা বলছে সঠিক, মেনে নিয়েন ভাই, লাইভে বলতে হবে এরকম তো না। দলিলে আমি না মানলে তো আমার দর্শক যারা আছে তারা আমারে জুতা মারবে ভাই। আমি এখানে তো কোনো পীর ভক্ত কোনো অনুসারী নাই ভাই। এখানে সবাই হইতেছে যুক্তিবাদী। এরা তো আমার নাস্তিকরা আমার পিঠের ছাল তুলে নিবে। আমি যদি উল্টাপাল্টা অযৌক্তিক কথা বলি আমার নাস্তিক দোস্তরা আমারে ছাড়বে ভাই। কি বলেন ভাই? আপনাদের কারণ তো আমার দিনে চেষ্টা, আপনাদের দিনের ভিতরে হইলো গিয়া অন্ধবিশ্বাস করতে হবে। যে নবী কি কয়ে গেছে যাই বালসাল কোক ওইটাতে অন্ধবিশ্বাস করো। কিন্তু আমাদের তো কারণ সেই সিস্টেম আমার, নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার চেষ্টা একটাই যে আপনারা ভাই মানে জাহান্নাম যদি সত্যি হয়ে থাকে, জাহান্নামের বর্ণনা তো ভাই আমি পড়ছি, ওর যে শাস্তি আপনি তো সেদিন বললেন যে মাথা উঁচু করে যাবেন, এটা কি ভাই এতই সহজ? আপনি কি বর্ণনা পড়েন নাই ভাই? আমি তো থু পড়ছি মাইরা যে আল্লাহর কি কি মুখে থু ভয়ঙ্কর মাইরা শাস্তির কথা। আল্লাহর মুখে থু মাইরা সিনা টান করে জাহান্নামে চলে যাবো। ঠিক এখন আছে ভাই, বলছেন ফুয়াদ ভাই ভাই। ওটা, তখন ওইটা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে ঠিক ভাই, আছে, ওইটা নিয়ে আমি ঠিক কথা আছে। বলবো। ভালো থাকেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনিও। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আ দাঁড়ান, স্ক্রিনটা দিয়ে দেই। কারণ হচ্ছে যেকোনো সময় চুনাহাগা মুমিন যুক্ত হয়ে জামাকাপড় খুলে ফেলতে পারে, যেটা করে তারা রেগুলার। আ এই ফুয়াদ সাহেব উনি করে না। এজন্য উনার স্ক্রিনটা আমি ঠিক করে দিছিলাম। পরের জনকে যুক্ত করি তাহলে। ইউসুফ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ইউসুফ আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। ইউসুফ আনমিউট করে কথা বলেন। ইউসুফ আপনাকে যুক্ত করা আছে না, আপনি কোন কথা বলছেন না।
ইউসুফ? না, কোনো সাড়া শব্দ নাই। তাহলে বিদায়।